খুবই মজার কথা বলে, যখন আমার মেডিকেলে হয় নাই তো বাবা যখন আসছে, বাবা খুবই স্ট্রিক্ট মানুষ, ঠিক আছে, খুবই স্ট্রিক্ট, মানে এমনই স্ট্রিক্ট, ধরো আগে মারে তারপরে কথা বলে, ঠিক আছে, মানে কোনো ধরনের কোনো ইন্টারাকশন কিচ্ছু নাই, আসছে খুলে ধাম ধুম মায়ের মুড়ি দেওয়ার পরে মা এসে থামাইতেছে, তারপরে এসে বলতেছে, ঠিক আছে, এই লেভেলের আর কি মায়ের খেয়ে বড় হয়েছে। তো বাবা এসে বলছে, এখন ব্যাপারটা হলো বাবা খুব সিরিয়াস টোনে কথা বলতেছে, এখন এটা দেখে ভয় পেয়ে গেছে যে মানুষটা হাত পা চালায় সে হঠাৎ করে কথা কেন বলা শুরু করছে। তো সে আমাকে এসে বলতেছে যে দেখ, যদি পাবলিকে না হয় নিজেরটাকে করবে, কথা ওখানেই শেষ। যখন মেডিকেলে চান্স হয়নি তখন আমি বুঝতে পারতেছি যে না, যে এখন লাইফটা খুবই হেল একটা সিচুয়েশন আছে, যেটা আমি 1 মাসের মধ্যে, মানে আমার জীবনের এটা ছিল, ওই 1 মাসটা ছিল দা ওর্স্ট, যখন আমার মেডিকেল আর কি হয়নি, ঠিক আছে, 3 বার যখন থেমে গেলাম, 66 কাট অফ ছিল, আমার ছিল 63, হয়নি। এখন ব্যাপারটা হলো তখন আর কি, যেই পড়ার জন্য আমি এত কিছু ডেডিকেট করলাম, এত কিছু ডিভোট করলাম, সেই পড়ার উপরই কোশ্চেন করতেছে যে তোর তো পড়া হয় নাই, কি পড়লা, কার সাথে ঘুরে বেড়াইলা, প্রেম টেম করে বেড়াইছো কিনা, ঠিক আছে, টাকা ফেরত দাও। তো ব্যাপারটা হলো, অলদো সব বেশি ম্যাক্সিমাম টাকা আমি নিজেই বের করতাম, কিন্তু প্রতিটা পয়েন্টে হিট করা হইতেছিল। তখন মনে হচ্ছে যে না, লাইফ এখন স্টেবল নাই। তখন কি সবকিছু ফোন বাদ থাত দিয়ে, ঠিক আছে, আমি তখন ইউটিউবে দেখতাম, ইউটিউবে ঢুকে লেকচার দেখে, ঠিক আছে, জাস্ট কোশ্চেন প্র্যাকটিস, এক্সাম, কোশ্চেন প্র্যাকটিস, এক্সাম, কোশ্চেন প্র্যাকটিস, এক্সাম, ঠিক আছে, একই সাইকেল রিপিট।